আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেলাচারা আটা বা ময়দার পাতলা পরোটা তৈরির রেসিপি বা পরোটা তৈরির সহজ রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। পরোটা তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, সামান্য লবণ দিয়ে দিয়েছি। আপনার ময়দার পরিবর্তে আটা দিয়েও পরোটা তৈরি করতে পারবেন। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি অল্প অল্প পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একদম পাতলা হতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি। আমার এখানে মোট 2 কাপ পানি লেগেছে। এভাবে আমি পাতলা করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এখন ডিমটা দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত বেশি পরোটার ব্যাটারটা এভাবে ফেটিয়ে নেবেন তত বেশি পরোটাগুলো ভালো হবে। একদম পাতলা কাগজের মতো হবে, নরম তুলতুলে। এগুলো ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আমি ঘন্টাটা একটু দেখিয়ে দিচ্ছি, একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘন্টাটা কীরকম হয়েছে। এখন আমি এখানে একটা জগ নিয়েছি ছোটো দেখে, এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি। একটি প্যানের মধ্যে আমি একটু ব্রাশ করে নিয়েছি, এরপর একটি টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি প্যানটা। এখন আমি এর মধ্যে কিছু ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এখন প্যানটাকে একটু ঘুরিয়ে দিয়েছি। এখন আমি পাশে একটু তেল লাগিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। এখন আমি ওই পাশটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে পরোটাগুলো ভেজে নিতে হবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এই পরোটাটি ভাজা হয়ে গেছে, এটি আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো পরোটা একইভাবে তৈরি করে নিব। দেখুন সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ পরোটাগুলো দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। একটি পরোটা নিয়ে আপনাদেরকে একটু ছেড়ে দেখাবো পরোটাগুলো কেমন হয়েছে। দেখুন অনেকটা সফট আর অনেক পাতলা হয়েছে পরোটাগুলো। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।